পরমাণু শক্তি কমিশন কর্তৃক লাগাতার কর্মসূচির অংশবিশেষ আজকের এই অনুষ্ঠানের উপস্থিত আছেন পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তা, কর্মচারী ইউনিয়নের উভয় সংগঠনের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, উপস্থিত আছেন পরমাণু শক্তি কমিশনের সম্মানিত সহকর্মীবৃন্দ, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত কর্মকর্তাবৃন্দ, গোয়েন্দা সংস্থার সম্মানিত কর্মকর্তাবৃন্দ যদি কেউ উপস্থিত থেকে থাকেন। আমি ডক্টর ইউনূস সাহেব, আমাদের প্রধান উপদেষ্টা, যিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভিভাবক, আজকে পরমাণু শক্তি কমিশনে কেন কর্মকর্তা কর্মচারীরা 11 দফা দাবি নিয়ে লাগাতার কর্মসূচি করছেন, এই প্রশ্নটি ডক্টর ইউনূস সাহেবের কাছে রাখতে চাই। আমি পরমাণু শক্তি কমিশনের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব সহ সকল কর্মকর্তাবৃন্দকে অবগত করতে চাই। আমি জানাতে চাই, পরমাণু শক্তি কমিশন এই পরিবারের কর্মকর্তা কর্মচারীরা একটি বিশেষ দায়িত্ব পালন করে থাকেন। তারা আজ তাদের প্রতিষ্ঠানের দায়িত্ব পালন না করে আজকে তারা কেন তাদের আভ্যন্তরীণ সমস্যা নিয়ে দীর্ঘদিন হলে তারা লাগাতার কর্মসূচি করছেন। আমি সবিনয়ে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আমাদের ইতিপূর্বে যে নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন তাদের বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করে পরমাণু শক্তি কমিশনের সকল কর্মকর্তা কর্মচারীদের দাবির প্রতি শ্রদ্ধা রেখে জানাতে চাই, অনতিবিলম্বে আপনি পরমাণু শক্তি কমিশনের চলমান কর্মসূচির যে বিষয়গুলি, যে জটিলতা আছে, জটিলতা নিরসন করে পরমাণু শক্তি কমিশনের শ্রদ্ধেয় কর্মকর্তা কর্মচারীকে কাজে ফিরে যাওয়ার সুযোগ করে দিন। আপনারা যদি মনে করেন পরমাণু শক্তি কমিশন অল্প কিছু কর্মকর্তা কর্মচারীর সমন্বয়ে, অল্প কিছু প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত, আপনারা ভুল করবেন। পরমাণু শক্তি কমিশনের সম্মানিত কর্মকর্তা কর্মচারীরা কর্মচারী কল্যাণ ফেডারেশনের সাথে আছে। কোনোভাবেই আপনারা কর্মচারী কল্যাণ ফেডারেশন, দাবি আদায় পরিষদকে ছোট করে দেখার সুযোগ নাই। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় পরিষদ দেশের সর্ববৃহৎ অনেকগুলি সংগঠনের সমন্বয়ে গঠিত জোট। আপনারা কোনোভাবেই আজকের পরে শুধু পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তা কর্মচারীকে অবহেলিত চোখে দেখবেন না। দ্রুততার সঙ্গে অনতিবিলম্বে আপনারা পরমাণু শক্তি কমিশনের সকল দাবিরা মেনে নিয়ে তাদের কাজে ফিরে যাওয়ার সুযোগ করে দিন। আমাদের জোটের সাথে পাঁচটি ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল, বুয়েট সহ প্রজাতন্ত্রের 15 লক্ষ কর্মচারী আমরা একসাথে দাবি আদায়ের জন্য কাজ করছি। আমি পুনরায় আমাদের ডক্টর ইউনূস সহ এই পরমাণু শক্তি কমিশনের মন্ত্রণালয়ের যে কর্তৃপক্ষ আছেন, সম্মানিত সচিব সহ যারা আছেন, দ্রুততার সঙ্গে প্রয়োজনে পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তা কর্মচারীদের প্রতিনিধির সঙ্গে বসে আলাপ আলোচনার মাধ্যমে এই সমস্যার নিরসন ঘটাবেন। যদি পরমাণু শক্তি কমিশনের দাবির প্রতি আপনারা শ্রদ্ধাশীল না হন, বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় পরিষদ 15 লক্ষ কর্মচারী নিয়ে পরমাণু শক্তির যে জটিলতা, এই জটিলতা নিরসনের জন্য প্রয়োজনে সমাবেশ, মহাসমাবেশ, অবস্থান কর্মসূচি সহ সকল কর্মসূচি আমরা দিতে বাধ্য হব। সম্মানিত কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আপনারা জানেন আমরা 2015 সালের 8ম পে স্কেলের জটিলতার পরপরই আমরা 9ম পে কমিশনের গঠন, অন্তর্বর্তীকালীন সময়ের জন্য 50% মহার্ঘ ভাতা সহ আমাদের মন্ত্রণালয়ের ন্যায় পদ পদবি সহ আমরা 7 দফা দাবি নিয়ে কাজ করছি। সে দাবির অংশ বিশেষ
আমরা আগামী 16ই মে রোজ শুক্রবার শাহবাগে অবস্থান কর্মসূচির ঘোষণা করেছি। সেই অবস্থান কর্মসূচিতে পরমাণু শক্তির আমার শ্রদ্ধাভাজন কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত থেকে আমাদের দাবি আদায় ঐক্য পরিষদের দাবির সাথে আপনাদের পরমাণু শক্তি কমিশনকেও জাতীয় দাবি হিসেবে এসে আপনাদের বক্তব্যের মাধ্যমে প্রকাশ করবেন। সম্মানিত উপস্থিতি, আমি আজকের মতো আবারও আপনাদেরকে আগামী 16 তারিখে জাতীয় দাবির সাথে পরমাণু শক্তি কমিশনের দাবি জাতীয় দাবি হিসেবে আপনাদের বক্তব্যের মাধ্যমে প্রকাশ করবেন। এ পর্যায়ে আমাদের পরমাণু শক্তি কমিশনের উভয় সংগঠনের নেতৃবৃন্দকে সহ সম্মানিত সকল উপস্থিতিকে আমাদের 16 তারিখের প্রোগ্রামে উপস্থিত থাকার সবিনয় অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।